আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন সবাই নতুন মেম্বার। জি, তো জি। আমি আপনাদের ইনবক্সে অলরেডি আমাদের কাজের যে ডিটেলস গুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ইউজার নেম, পাসওয়ার্ড এবং আইপির ফুল ডিটেলস। তো আমাদের হচ্ছে কাজের যে টাইমটা মেনলি আমাদের কাজের টাইম হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ থেকে পরের দিন সকাল ৬:৩০ পর্যন্ত। আমাদের মেনলি কাজের টাইম। সানডেতে আমাদের কাজটা টোটালি বন্ধ থাকে। স্যাটারডে রাত ১২টা পর্যন্ত আমরা কাজ করতে পারবো। এছাড়া ইউএস এর যে কোনো আপডেটে আমাদের কাজটা টোটালি বন্ধ থাকবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, উইডো, গ্রুপ সাপোর্ট, গুগল মিট সাপোর্ট, যে কোনো প্রবলেম এগুলো সবকিছু আমি হেল্প করবো আপনাদের। আ আ আমি কি একটা আহ, কোয়েশ্চেন আস্ক করতে পারি ভাই? জি অবশ্যই। আ আপনি বললেন যে আইপি সব ডিটেইলস দিছেন ভাইয়া, বাট আপনার যেই ফার্স্ট যে মোবাইলে যেভাবে আইপি সেটিং করতে হবে ওইখানে যে আপনি আ যেই প্রক্সি যেটা আছে, আ আ ফক্সি আচ্ছা, প্রক্সি। আমি হচ্ছে কিছুক্ষণ আগে অর্থাৎ ১ থেকে ২ ঘন্টা আগে গ্রুপে মেসেজ দিয়েছিলাম যে ফোনে কাজ করবেন কে কে আর পিসিতে কাজ করবেন কে কে, একটু মেনশন দিতে। তাহলে হয়তো আপনি আচ্ছা, মেনশন দেন নাই, আপনি ফোনে কাজ করবেন। আচ্ছা। আপনি ফোনে কাজ করবেন? জি, আ আই থিংক আমি মেসেজটা দেখি নাই। আরো দেখলেও আমি তো মনে করেন আমি যখন জয়েন হয়েছিলাম এখানে তখন আপনি আমার কাছে আস্ক করছিলেন। সো আমি তখন বলছিলাম যে ফোনে কাজ করব ভাইয়া। আচ্ছা, তো হয়তো আমি আমি ওই খেয়াল করি নাই। এটা হচ্ছে আপনার আচ্ছা, ফোনে কাজ করার ক্ষেত্রে আইপিটা ডিফারেন্ট। তাহলে এই আইপিটা আপনাকে কালকে নিতে হবে। আজকে ফোন ইউজারদের আইপি আমার শেষ হয়ে গেছে। আমি হচ্ছে এটা কালকে দিয়ে দিব আপনাকে। আর যারা পিসি ইউজার আছেন তাদের হচ্ছে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়া আছে। প্লাস গ্রুপে কিছু ভিডিও লিংক দেওয়া আছে, কয়েকটা অ্যাপস এর লিংক দেওয়া আছে। আমাদের পিসিতে যে অ্যাপসটা ব্যবহার করতে হবে সেই অ্যাপসটা নাম হচ্ছে PIS5, যেটার মাধ্যমে আমরা আসলে কাজটা করব। আর আরেকটা অ্যাপস এর লিংক দেওয়া আছে, সেটা হচ্ছে মোর লগিং, যেটার ভেতরে আমরা আইপিটা সেট আপ করবো। PIS5 থেকে আমাদের আইপিটা নিতে হবে এবং আইপিটা সেট আপ করতে হবে মোর লগিং এ। মোর লগিং অ্যাপসটা অনেক ভারী একটা অ্যাপস, অনেকের পিসিতে ল্যাগ হতে পারে, ইন্টারনেট প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনারা মজিলা ফায়ারফক্স নাইটলিও ব্যবহার করতে পারবেন। সবগুলোর ড্রাইভ লিংক অলরেডি গ্রুপে দেওয়া আছে। আমি গ্রুপে যে ইনস্ট্রাকশন গুলো দিলাম, গ্রুপে জি, ফার্স্টে জি। যে ভিডিওটা লিংক দেওয়া আছে সেটা হচ্ছে পিসিতে আইপি সেট আপের। আপনি পিসিতে এক্স্যাক্টলি আইপিটা কিভাবে সেট আপ করবেন সেটার লিংক। দ্বিতীয় যেটা জি, জি। দেওয়া আছে সেটা হচ্ছে ফোনে আইপি সেট আপের লিংক। হ্যাঁ, দেন হ্যাঁ। তৃতীয় বেশ কিছু ভিডিও লিংক দেওয়া আছে, সেটার মাধ্যমে সার্ভে কাজের বেসিক যে আইডিয়াটা সেটা নেওয়ার জন্য ৩ থেকে ৪টা ভিডিও লিংক দেওয়া। আচ্ছা, এখন আমি একটা কোয়েশ্চেন আস্ক করি ভাই তাইলে? হ্যালো? হ্যাঁ, বলেন। আ তাহলে আপনি যে আইপিটা দিলেন, তা এই আইপিটা ওয়েস্ট হইল না? কারণ আমি তো না, না, ফোনই করব এটা তো হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়া আছে। আপনি যতক্ষণ না অ্যাপস এর ভেতরে ঢুকে আইপিটা নিচ্ছেন ততক্ষণ তো আইপি অ্যাক্টিভেট হবে না। আচ্ছা, 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 বুঝছি। তো সেক্ষেত্রে এটা ওয়েস্ট হবে না। আমি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। অ্যাকাউন্টটা ডিলিট করে দিলে আমি আপনাকে কালকে ফোনের আইপি দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম যে আপনাদের স্টেপ বাই স্টেপ গ্রুপ ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেন 4টা ভিডিও লিংক দেওয়া আছে, যে 4টা ভিডিওর মাধ্যমে সার্ভে কাজের বেসিক যে আইডিয়াটা সেটা এই 4টা ভিডিওর মাধ্যমে নিতে পারবেন। দেন তারপরে দেওয়া আছে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেনিং ভিডিও। তো আমাদের প্রথম অবস্থায় কাজটার বিষয়ে প্রপারলি আইডিয়া নেওয়ার জন্য আমরা ব্যবহার করব সার্ভে জাঙ্কি। সার্ভে জাঙ্কি থেকে বর্তমানে উইথড্র করা যাবে না, কিন্তু কাজটা শেখার জন্য সার্ভে জাঙ্কিটাই বেস্ট। তো এটার মাধ্যমে আমরা ফার্স্টে কাজের আইডিয়াটা নিব, সেখানে 1 দিন অথবা 2 দিনে কাজ করব। মোটামুটি কাজের একটা বেসিক আইডিয়া চলে আসলে আমাদের মেইন যে সার্ভিস সাইট গুলা সেগুলোতে আমরা চলে যাব। তো ফার্স্টে সার্ভে জাঙ্কিটা এই কারণে দেওয়া, সার্ভে জাঙ্কি এমন একটা সার্ভিস সাইট, সেখানে যদি আপনি ভুল করেন বা দেখা যাচ্ছে সার্ভেতে মিস্টেক করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করবে না, যেটা অন্যান্য সার্ভিস সাইটের ক্ষেত্রে এই এফেক্টটা বেশি। আপনি যেমন সোয়াগবাক্স, মাই পয়েন্টসে যদি একের পর এক ভুল অ্যান্সার দেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট গুলো সাসপেন্ডেড হওয়ার ইস্যু আছে এবং অ্যাকাউন্ট থেকে গোল্ড সার্ভে গুলো ব্যান করে দেয়, যেটা সার্ভে জাঙ্কির ক্ষেত্রে করে না। এই জন্য ফার্স্ট টাইম সার্ভে কাজটা
শেখার জন্য আরকি মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য এটাই বেস্ট মনে করি। এইখানে মোটামুটি আপনি ২, ৩, ৪ টা যদি সার্ভে কমপ্লিট করতে পারেন তাহলে সার্ভের যে বেসিক আইডিয়াটা সেটা এখান থেকে চলে আসবে। যেমন সার্ভের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কোন বিষয়গুলো ফলো রাখতে হবে, কি কারণে সার্ভে থেকে বের করছে, এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন। দেন এখানে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া আসলে তারপরে বাকি সার্ভে সেট গুলো দিব। যেগুলোতে আপনাদের এই প্রবলেম গুলো হবে না, যে প্রবলেমটা আপনারা সার্ভে জ্যাঙ্কিতে ফেস করবেন। কারণ এখানে তো আপনি অলরেডি একবার এটা করছেন, সেটার সম্মুখীনই আপনার হতে হবে না। আচ্ছা, তাহলে কি আমরা আশা করা যায় যে ২ থেকে ৩ দিনের মধ্যে যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করি সার্ভে আঙ্কিতে, তাহলে আমরা কাজটার বেসিক সম্বন্ধে জানতে পারবো, তাই তো? হ্যাঁ, সার্ভে জাঙ্কিতে আপনার ফার্স্ট এ আজকে হচ্ছে যাদের আইপিটা দিয়ে দেওয়া হইছে বা যারা আইপিটা নিয়ে নিবেন, এটা মূলত ভিডিওতে দেওয়া আছে, তারপর আমি একটু লাইভ দেখাই দিব। তো যাদের এটা নেওয়া হয়ে যাবে আপনারা আজকে অ্যাকাউন্ট গুলো ওপেন করে ১ থেকে ২ ঘন্টা রেখে দিবেন। রাখার পরে আমার যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিয়ে নিবেন। আইডিয়া নেওয়ার পরে নিজে সার্ভেটা ট্রাই করবেন। তারপরে সার্ভেতে কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন, কোনো কনফিউশন থাকলে সেগুলো আমি গুগল মিটের মাধ্যমে দেখবো আরকি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাই আমরা যে মেলগুলো ইউজ করব প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, এই মেলগুলো আমরা কোথায় পাবো? আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা যে সার্ভিস সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেন করবো, যেমন সার্ভিস আংকি সহ আদার্স যেগুলা, তো ফার্স্টে যেহেতু সার্ভিস আংকিটা কাজের এক্স্যাক্টলি আইডিয়া নেওয়ার জন্য। তো সার্ভিস আংকিটা আইডিয়া নেওয়ার জন্য, এই জন্য আর কি এখানে আমরা যে কোনো মেল ব্যবহার করতে পারি। যেমন আপনার পার্সোনাল যদি কোনো ইমেল থেকে থাকে সেটা ব্যবহার করতে পারি, বা নতুন একটা ইমেল আপনি ক্রিয়েট করে নিলেন, যে কোনো মেল ব্যবহার করতে পারবো। কিন্তু অন্যান্য যে সার্ভিস সাইট গুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে এসএসএন গুলো, অর্থাৎ যে অ্যাড্রেস গুলো আমি আপনাদের প্রোভাইড করব, সেই অ্যাড্রেস অনুযায়ী আর কি আপনাদের ইমেলটা খুলতে হবে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রতিটা সার্ভিস সাইটের জন্য আমরা আলাদা জিমেল এবং আলাদা অ্যাড্রেস, এসএসএন অর্থাৎ ইউএসএ পার্সোনাল ডিটেলস, এটা প্রতিটা সার্ভিস সাইটের জন্য আলাদা ব্যবহার করবো। যেমন আমরা সার্ভিস আইডিতে যেটা ব্যবহার করব সেটা অন্য সাইটে ব্যবহার করতে পারবো না। যেমন সোয়াক বাক্সে ধরেন ব্যবহার করতে পারবো না, বা সোয়াক বাক্সে যেটা ব্যবহার করব সেটা মাই পয়েন্টসে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ প্রতিটা সাইটের জন্য আমরা আলাদা ব্যবহার করব, একটাই কারণে আমাদের অ্যাকাউন্টের সেফটিটা মেনটেন করতে পারবো। যেমন আপনি যদি সাপোজ সার্ভে জাঙ্কিতে আপনার একটা অ্যাকাউন্ট আছে, এই সার্ভে জাঙ্কিতে আপনি সার্ভে করার সময় কোন সার্ভে প্যানেল যদি আপনাকে ব্যান করে, তাহলে আপনার প্রোফাইল আন্ডারে যতগুলো সার্ভে সাইট থাকবে সবগুলো কিন্তু ব্যান করবে। সার্ভে জাঙ্কিটা ব্যান কম করে, সার্ভে জাঙ্কির বিষয়টা আমি বলছি না। যেমন ধরেন আপনি সোয়াক বাক্সে কাজ করছেন বা প্রাইস টেবলে কাজ করছেন বা তুলনাতে কাজ করছেন, এই যে সার্ভে সাইট গুলা, এই সার্ভে সাইট গুলোর ব্যান করে কিন্তু একটা প্রোফাইল। যেমন আপনি সোয়াক বাক্সে কোনো সার্ভে করতে করতে আপনার হঠাৎ করে স্যাম্পল সিওটা পুরো প্যানেলটা ব্যান মারলো, অথবা আপনার ডাইনাটার পুরো প্যানেলটা আপনাকে ব্যান মারলো, তো সেক্ষেত্রে কি হবে, আপনার ওই প্রোফাইল আন্ডারে যতগুলো সার্ভিস সাইট থাকবে ওই সার্ভিস সাইট গুলার এই প্যানেলটা কিন্তু ব্যান চলে যাবে। এটা সোয়াক বাক্সের ক্ষেত্রে হতে পারে, এটা মাই পয়েন্টস এর ক্ষেত্রে হতে পারে, এটা ইনবক্স বাজারের ক্ষেত্রে হতে পারে। যার কারণে আমরা সেফটি মেনটেন করি, প্রতিটা সাইটের জন্য আলাদা এসএসএন এবং আলাদা জিমেলটা এই কারণে ব্যবহার করি, একটা সাইটে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে সেটা অপর কোনো সার্ভিস সাইটে যেন এফেক্টেড না আসে। সবগুলোর যাতে আমার ডিফারেন্ট কথাটা থাকে, কি তাই তো? বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এটা ভাইয়া প্রতিটা ওই সাইটে আমরা ডিফারেন্ট এই এক এক কারণে ব্যবহার করব। এক এক সাইটে যে এক এক এসএসএন ব্যবহার করব, এক্ষেত্রে কি এক এক সাইটের জন্য এক এক আইপি ইউজ করতে হবে না সেম আইপি হবে? না, প্রতিটা সার্ভিস সাইটের জন্য আপনার আইপিটা ফিক্সড থাকবে, কিন্তু আমাদের কাজের যে ডকুমেন্টস গুলো এগুলো আলাদা হবে। আচ্ছা, কারণ হচ্ছে এগুলো কি আপনি এগুলো যে আপনি বলেন বলেন। ভাই। কারণ হচ্ছে আমি যদি আপনার ওই আমার এসএসএন যদি থাকে আপনার একটা নিউ ইয়র্ক সিটির, হ্যাঁ, তাহলে আচ্ছা, তো আমার এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমরা যখন অ্যাকাউন্ট গুলো ওপেন করবো, যেমন ধরেন আজকে একটা অ্যাকাউন্ট ওপেন করব, সেটা হচ্ছে ধরেন মাই পয়েন্ট সার্ভিস সাইট। তো ফার্স্ট দিন যখন আপনাদের সার্ভিস আংকিতে কাজ করা শেষ হয়ে যাবে, দেন তখন আমি আপনাদের বাকি সার্ভিস সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেন করতে বলবো। তো বাকি সার্ভিস সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি যখন আইপিটা নেবেন, এটা ধরেন পিসির ক্ষেত্রে আমি ধরলাম আপনি ক্যালিফোর্নিয়া স্টেটের একটা আইপি নিলেন, তো এই আইপিটা যে আপনি নিলেন, এই একই আইপি তে আপনি সবগুলো সার্ভিস সাইটে অ্যাকাউন্ট করবেন, যেমন সোপবক্স, মাই পয়েন্টস, ইনবক্স ডলার
অর্থাৎ একই দিনে 4 থেকে 5টা সাইটে আমরা অ্যাকাউন্ট ওপেন করব। আমাদের আইপি কিন্তু একটা থাকছে, কিন্তু আমাদের এসএসএন গুলো ডিফারেন্ট হচ্ছে। পরবর্তীতে আমরা দ্বিতীয় দিন যখন আইপি গুলো নিব, প্রতিদিন আমরা সেম স্টেট সেম সিটি ব্যবহার করব। অর্থাৎ আমাদের আইপির যে লোকেশন গুলো সেগুলো সেম থাকছে, কিন্তু আমাদের কাজের যে প্রোফাইল গুলো এগুলো আলাদা হচ্ছে। এতে কোনো সমস্যা হবে না। আমাদের মেইনলি আইপিটা ফিক্সড থাকতে হবে। যেমন এখানে আমি একটা বিষয় বোঝাই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা পার্সন, আপনি এখন ফ্লোরিডা স্টেটে বসবাস করেন, আপনি কি নিউ ইয়র্কে যান না, বা আপনি কি অন্য কোনো স্টেটে যান না, ঠিক আইপির ক্ষেত্রেও বিষয়টা এরকম যে আপনার যে এসএসএনটা ডিফারেন্ট হলে কোনো সমস্যা নাই, আপনার সেম স্টেট সেম সিটি থাকলে এনাফ। তো আইপিটা সেম হতে হবে, এই তো? হ্যাঁ, মানে আপনি ভাইয়া একটা নির্দিষ্ট এসএসএন দিয়ে লোকেশনের আলাদাভাবে ভিতরে জিমেলটা থাকলে এনাফ। কিভাবে ক্রিয়েট করা যাবে? আচ্ছা, জিমেলটা আপনার আমরা সাধারণত যেভাবে ক্রিয়েট করি, আমাদের জিমেলটা টোটালি বাংলাদেশ থেকে ক্রিয়েট করলেও কোনো সমস্যা নাই। যেমন আপনি মোজিলা বা ফায়ারফক্স যে কোনো ব্রাউজারে থেকে জিমেলটা ক্রিয়েট করতে পারেন যেখানে আপনার আইপিটা কানেক্টেড নাই। তবে জিমেলটা ক্রিয়েট করার সময় একটা বিষয় ফলো রাখতে হবে, আমাদের অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ঠিক রাখতে হবে। যেমন দেখা যাচ্ছে আপনি একটা জিমেল খুললেন, আপনার সোয়াপ বক্সের আমি একটা এসএসএন প্রোভাইড করছি, এসএসএন এর নাম দেওয়া আছে জ্যাক ডাউসন, তো আপনি ফার্স্ট নেমে জ্যাক দিলেন, লাস্ট নেমে ডাউসন দিলেন। এবার ডেট অফ বার্থ যেটা, সেটা তো আমি এসএসএন এ অলরেডি প্রোভাইড করে দিছি, সেটা অনুযায়ী আপনি এসএসএন ডিটেলসটা দিলেন। দেওয়ার পরে বাকি জ্যাক ডাউসন 1 2 3 4 5 এক্সট্রা কিছু ওয়ার্ড অ্যাড করে জিমেলটা ক্রিয়েট করে ফেলেন। আমরা এই কারণে জিমেলটা আর কি সেম রাখবো, দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ইন ফিউচার কোনো প্রবলেম হলে আমরা কাস্টমার সাপোর্টে মেল করলে যাতে আমাদের একটা রিয়েলিটি থাকে। আপনি দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট নেমটা ডিফারেন্ট প্লাস আপনার জিমেলটা ডিফারেন্ট, আপনি যখন কাস্টমার সাপোর্টে কথা বলবেন তাদের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হবে। তাছাড়া এরকম বেশ কিছু সার্ভে থাকে যেগুলো আমাদের ইনভাইট সার্ভে বলে, ওই সার্ভে গুলোর ক্ষেত্রে জিমেলে অনেক সার্ভে প্রোভাইড করে। এক একটা সার্ভে করার ফলে তারা $15 থেকে $20 পর্যন্ত প্রোভাইড করে থাকে। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এসএসএন এবং জিমেলের নামটা যেন মিল থাকে। আর এই জিমেলটা যে আপনার ইউএস থেকে ক্রিয়েট করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে পারেন। এটাই মানে কোনো দরকার নাই আপনার ইউএস থেকে ক্রিয়েট করতে দেওয়া, এতে প্রবলেমটা বেশি ফেসিং হয়। আর আচ্ছা। অ্যাকাউন্ট গুলো কনফার্মেশনের ক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনি যদি বাংলাদেশের জিমেলটা বারবার ইউএসএ আইপি তে লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা, যে জিমেল অ্যাকাউন্টটা, সেটা ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে জিমেল আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে জিমেল গুলো ব্যান করে। তো সেক্ষেত্রে আমাদের যখন যে কোনো সার্ভিস সাইটে অ্যাকাউন্টটা ওপেন করব, সেই অ্যাকাউন্টটা ওপেন করার সময় আমাদের একটা কনফার্মেশন ইমেল চাই। তো কনফার্মেশন ইমেলটা আমরা কনফার্মেশন ইমেলটা যাবে হচ্ছে আমাদের ইমেলে। যেমন ধরেন আপনি সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করলেন, সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করতে বলবে। তো অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য আমাদের কিন্তু জিমেলে ভিজিট করতে হবে। তো জিমেলে ভিজিট করতে হবে, আমরা যদি জিমেলটা ইউএসএ লগ ইন করে রাখি, বা দেখা যাচ্ছে কোনো সময় বাংলাদেশ কোনো সময়, সেক্ষেত্রে প্রবলেম ফেস হতে পারে, আমাদের জিমেল গুলো ডিসেবল হতে পারে। এই জন্য আমরা ওই যে কনফার্মেশন মেলটা আমাদের জিমেলে যায়, আমরা ওই লিঙ্কটা কপি করে আমরা যে ব্রাউজারে আমাদের আইপিটা কানেক্টেড আছে সেটাতে পেস্ট করলে আমাদের মেলটা ভেরিফাইড হয়ে যাবে। সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি, যেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে ভাইয়া আপনি যদি আবার একটু শুরু থেকে মানে বলতেন আমাদের ফার্স্ট স্টেপ কি হবে, তারপরে আবার যদি বলতেন ভাই। তার মানে আমাদের ফার্স্ট স্টেপ হবে আগে সার্ভে জাঙ্কিতে কাজ করা, তাই তো? যেকোনো হ্যাঁ, এখানে জিমেল এখানে দিয়ে। হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে যে প্রথমত আজকে আপনাদের মেইনলি কাজ হচ্ছে এসএসএন অর্থাৎ অ্যাড্রেস, যেটা আমি আপনাদের ইনবক্সে একটা লিস্ট দিছি, এই আচ্ছা, এই আচ্ছা, বিষয়গুলো এখানে একটু বোঝা। অ্যাড্রেস নিয়ে একটা আমি একটা কথা বলি। এখানে তো অ্যাড্রেস আপনি শুধু মানে ফুল একটা দিচ্ছেন। আপনি যে ভিডিওতে আপনার ভিডিওতে দেখছিলাম সার্ভে জাঙ্কির জন্য মানে আলাদা করে, সোয়াগ ব্যাগসের জন্য আলাদা করে, প্রাইম অপশনের জন্য আলাদা হ্যাঁ, করে এগুলো। এটা তো আমি তো সেটাই তো বলছি যে যখন আপনাদের এই সাইট গুলোতে অ্যাকাউন্ট ওপেনিং করবেন এটা আমি প্রোভাইড করে দিব। আজকে আচ্ছা, ফার্স্টে আচ্ছা। এটা দিচ্ছি যাতে আপনারা কনফিউশন না থাকে, এতগুলা কি কারণে, কোন সাইটে কোনটা ব্যবহার করব, এরকম নানান প্রশ্ন আপনারা করতে পারেন, যার কারণে একটা দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
আচ্ছা ভাইয়া, বুঝছি। থ্যাংক ইউ। ভাইয়া আজকে যে আইপিটা দিয়েছেন ভাইয়া, ওইটা দিয়ে যখন আমরা PS5-এ আপনার হচ্ছে অ্যাকাউন্ট করব, তো ওই যে সিটি অ্যাড্রেস যেগুলো দিছেন এইগুলো দিয়েই মানে আইপি সার্চ করব। আচ্ছা, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করছি, দাঁড়ান।
আচ্ছা, একটা মিনিট, আমি জাস্ট ল্যাপটপটা রিস্টার্ট দিয়ে আসি, দিয়ে এসে মিটে কথা বলছি। জি ভাই। ভাই আপনারা যদি মাইন্ড না করতেন আমি একটা কোশ্চেন আস্ক করতাম আপনাদেরকে। ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে কি বলে আছে সবাই মিলে একসাথে মারতাম ভাই সমস্যা নেই। পরিচয় করছেন, শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, তুমি আর টেবিল দেখলাম। করতেছো কেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেখা যায়? স্ক্রিন শেয়ার দেখতে পারছেন? হ্যাঁ দেখা যায়। জি, জি, জি। আচ্ছা, যারা আমরা পিসি ইউজার, আমাদের পিসি ইউজারদের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপস। আমি অলরেডি গ্রুপে লিংক দিছি, তারপরে বুঝতে অসুবিধা হলে আবারও ফরওয়ার্ড করে দিছি। এটা হচ্ছে PIS5, যেটা হচ্ছে আমাদের মেইনলি প্যানেল যেখান থেকে আমরা আইপি নিব। এটা আমি আপনাদের সবাই একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি, যে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এখানে অ্যাক্সেস নিতে পারবেন। আমি আপনাদের এখন 2টা বা 3টা মতো আইপি দিয়ে দিছি, যেটা টেস্ট পারপোসে। ফার্স্টে যদি একবার আপনাদের অনেক আইপি দিয়ে দেই, এই প্রবলেমটা দেখছি নতুন ইউজাররা যারা আছেন একবারে দেখি যে 7টা আইপি নিয়ে ফেলেন। তো যার কারণে ফার্স্টে 2টা করে আইপি দিছি আপনাদের সার্ভিস আঙ্কিতে প্র্যাকটিস করার জন্য। দেন তারপরে যখন সার্ভিস আঙ্কিতে মোটামুটি আপনাদের একটা আইডিয়া আসবে, আমি ওখানে আইপি গুলো আপডেট করে দিব। প্রতি সানডেতে আইপি গুলো আপডেট করে দেই। আপনাদের 1 উইকের জন্য আইপি দেওয়া হয় যারা পিসি ইউজার তাদের। আর যারা ফোন ইউজার আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনাদের একটা আইপি দিব। এই আইপিটা মান্থলি আইএসপি প্রক্সি, যেটা আপনার একটা আইপি কানেক্ট করলে এটা 1 মান্থ চলবে। আপনাদের এই প্রতিদিনের আইপি কানেক্টিভিটি যে ঝামেলাটা এটা নাই। তো এখন আসি আসলে আমরা আইপিটা নিব কিভাবে। তো আইপিটা নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা বেশ কিছু স্টেট মার্ক করব। যেমন যেগুলো ইউএসএ পপুলার যে স্টেট গুলো আছে, আমি ভিডিওতে দিছি কিভাবে আর কি আইপি গুলো নিবেন। এটা মনে হয় অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো দিছি, ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন। ভিডিওগুলো ভালোভাবে দেখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা মূলত ইউএসএ যেগুলো সব থেকে বেশি পপুলার স্টেট সেগুলো ব্যবহার করবো। যেমন এখানে আইপি নেওয়ার জন্য 50% বেশ কিছু প্যানেল দেওয়া আছে, কান্ট্রি দেওয়া আছে, স্টেট দেওয়া আছে, সিটি দেওয়া আছে, আইএসপি দেওয়া আছে, কোড দেওয়া আছে। তো আমাদের যে কান্ট্রিটা এটা অলওয়েজ ইউএস হবে। আরেকটা বিষয় বলে নেই, অনেকের এই সার্চ ইস্যুটা হতে পারে, এখানে সার্চ দিলে না আসতে পারে। তারা যেটা করবেন, এই কয়েকটা জায়গায় একটু কয়েকবার ক্লিক করলে এটা চলে আসে। এটা অনেক সময় গ্লিচ খায়, তো অ্যাপসটা অনেক ভারী অ্যাপস। যেমন টুডে লিস্ট, ফেভারিট লিস্ট, এপিআই, প্রোগ্রাম, কন্ট্রোল, সেটিংস, এগুলোতে 3-4 বার ক্লিক করলে এটা ফ্রি হয়ে যাবে, তখন সার্চ অপশনটা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম যেটা কাজ হবে, আপনার PIS5টা লগ ইন করার পরে এই অপশনটা ডিসেবল করা। অটোমেটিক্যালি লঞ্চ PIS5 when you turn on your device, এটা অফ করে দিবেন, না হলে আপনার এখান থেকে আইপি অটো কমতে থাকবে। ফার্স্টে ঢুকে এটা কিন্তু ডিসেবল করে নিতে হবে, এটা মাস্ট বি ফলো করবেন। তারপরে এখান থেকে প্রক্সি লিস্টে চলে আসবেন, যেখান থেকে আমরা আইপিটা নিব। এখানে আমাদের কান্ট্রিটা থাকবে ইউএস। স্টেটের বিষয়টা আসি, স্টেট যেটা বললাম যে ইউএসএ যেগুলো সব থেকে পপুলার স্টেট, আপনার এসএসএন কি আছে সেটা দেখার দরকার নাই। যেমন আপনার এসএসএন এ থাকতে পারে ওহিও, নিউ ইয়র্ক, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, জর্জিয়া, বিভিন্ন স্টেট থাকতে পারে। বাট আপনি যেটা করবেন, সব থেকে পপুলার যে স্টেট গুলা সেগুলো আমি একটু বলে দিচ্ছি, প্রয়োজনীয় গ্রুপের নোট দিয়ে দিব। যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, তারপরে আছে নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, টেক্সাস, এগুলো হচ্ছে ইউএস এর সব থেকে পপুলার স্টেট। যেমন ধরেন আপনি আজকে আইপি নিচ্ছেন, সেটা হচ্ছে টেক্সাসের, এটাতে সার্ভে জ্যাঙ্কিতে কাজ করার জন্য। তো প্রতিদিন আপনি টেক্সাসের আইপিটাই ব্যবহার করবেন, সেম স্টেট সেম কান্ট্রি। এবার আসি এখানে সিটি অপশন। সিটি যেটা আছে সেটাও ইউএসএ বেশ কিছু পপুলার সিটি আছে, আমি আপনাদের স্টেট এবং সিটির লিস্টটা দিয়ে দিচ্ছি গ্রুপে কিছুক্ষণের ভেতরে।
আপনারা কোন স্টেট এবং কোন সিটিটা ব্যবহার করবেন। যেমন সিটিটা ইউজ করতে পারি আমরা হাউস্টন, এটা অনেক ভালো একটা স্টেট। তারপরে যেটা আছে আইএসপি, আইএসপিটা সবার জন্য কমন, এটা হচ্ছে টি মোবাইল, টি দিয়ে এরকম মাইনাস চিহ্নটা দিবেন, দেওয়ার পরে টি মোবাইলটা পেয়ে যাবেন। তারপর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখানে এই স্টেটে যতগুলো আইপি থাকবে সেই আইপি গুলো আমাদের সামনে চলে আসবে। একটু লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে হাউস্টোনের অনলি 3টা আইপি, 3 থেকে 4টা আইপি শো করছে। তো আমরা যেটা করব এখান থেকে স্টেটটা কেটে দেব। আমাদের আরেকটা বিষয় বলে নেই যে যখন আপনি আইপিটা সার্চ করবেন ওই লোকেশনে যদি কম আইপিটা থাকে সেক্ষেত্রে এখানে সিটিটা কেটে দিবেন। সিটিটা কেটে দিলে দেখতে পারবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট সিটির আইপি গুলো চলে আসছে। আপনার লোকেশন কিন্তু স্টেট এবং কান্ট্রি ঠিক আছে, সিটিটা ডিফারেন্ট হলেও সমস্যা নাই। যখন দেখবেন যে আইপিটা কম আছে তখন সিটির ঘরটাও কেটে দিবেন। এরপর এখানে পিং নামে একটা অপশন আছে, পিংটা এখান থেকে আপনি, এটা হচ্ছে আপ বাটন, একটা ডাউন বাটন। এখানে ডাউন বাটনে ক্লিক করলে পিং গুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পিং গুলো আমাদের সিরিয়াল বাই সিরিয়াল চলে আসলো। এইখানে সাধারণত আমাদের পিংটা যত কম হবে কাজের স্পিডটা তত বেশি থাকবে, আইপির স্পিডটা তত ভালো থাকবে। তো আমরা মোটামুটি 40 পিং এর ভেতরে একটা আইপি নিয়ে নিবো। তো ধরেন আমি এটা নিছি, না এটা নিলাম ডেলাসের। ওকে, তো এখানে হচ্ছে আমরা যে প্রক্সিটা চুজ করছি সেটা হচ্ছে ডালাসের। তো এই প্রক্সিটা নেওয়ার জন্য এখানে আমরা রাইট ক্লিক করব, করার পরে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সিতে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা পোর্ট নিয়ে নিতে পারবো। পোর্ট গুলা চেষ্টা করবেন 30 এর উপরে নেওয়া, তাহলে পোর্ট গুলো অনেকক্ষণ লাইভ হয়। তো আমি নিয়ে নিলাম 43। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আইপিটা কমে গেল এবং এখান থেকে একটা আইপি কম হয়ে গেল। তো এই আইপিটা পাওয়ার জন্য আমরা পোর্ট ফরওয়ার্ড লিস্ট, 30-এর উপরে নেওয়া মানে এটা বুঝলাম না। মানে পোর্টটা এখানে 50 পর্যন্ত দেওয়া আছে। আপনি সাধারণত 30 থেকে 50 এর ভিতরে নেবেন। আমি এই দেখেন এখানে 30 পর্যন্ত আছে। ওখানে লিস্ট এসে আপনি নিচের গুলা নেবেন, নিচের পোর্ট গুলার আইপিটা অনেক বেশি সময় লাইভ করে। ওকে এখান ওকে। থেকে আইপিটা কপি করে নিলাম। এগুলো তো অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিছি। ভাই বাইরে থেকে সাউন্ড আসছে, কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে মিউট করে রাখেন। এখানে কি বুঝতে অসুবিধা আছে কোনো? জি, জি, না ভাইয়া। এগুলো তো অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিছি, তারপর আমি আপনাদের রিপিট করে দেখাচ্ছি। এখান থেকে আপনি যে পোর্টটা নিবেন, পোর্টটা সাধারণত যেটা বললাম একটা লো পিং এ নিবেন এবং পোর্টটা সাধারণত 30 এর উপরে নিবেন। আমরা যারা পিসি ইউজার আমাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই অ্যাপসটা, কারণ আমাদের আইপি গুলা সফটওয়্যার প্রক্সি। তো এখান থেকে আইপি দেখা যাচ্ছে যদি আপনি এটা লগ আউট করে দেন, যেমন এখানে যে আপনার ইউজার নেম আছে এখান থেকে যদি লগ আউট করেন তাহলে কিন্তু আইপি চলবে না। এই অ্যাপসটা অলওয়েজ টাইম আপনার পিসিতে রান থাকতে হবে, না হলে কিন্তু আপনার আইপি চলবে না। তো এখন অ্যাপসটা কেটে দিলেন, দেওয়ার পরে আপনি যে ব্রাউজারটাতে আইপিটা সেট আপ করবেন, যেমন আইপি সেট আপ করার জন্য আমি ইউজ করতে বলছি মোর লগিং অথবা মজিলা। আপনি চাইলে দুইটার যে কোনো একটাতে ব্যবহার করতে পারেন। তো ধরেন আমি মোর লগিং এ আইপিটা সেট আপ দিব। তো মোর লগিং এ আইপিটা সেট আপ দেওয়ার জন্য ফার্স্টে মোর লগিং সাইন আপ করতে হবে। কিভাবে সাইন আপ করবেন আমি কিন্তু যে ভিডিওটা দিছি সেটার ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে মোর লগিং এর সাইন আপের ব্যাপারটা। এটা জাস্ট সিম্পলি একটা বিষয়, জাস্ট রেজিস্ট্রেশনে যাবেন, একটা মেল দিবেন, মেলে একটা কোড যাবে, কোডটা বসাই দিলে সাইন আপ হয়ে যাবে। তো এখন আমাদের যেটা করণীয়, এখানে যে প্রোফাইল গুলো আছে এখান থেকে প্রোফাইল তৈরি করা। আমার যেহেতু অলরেডি আগে সাইন আপ করা আছে আমি এখানে বেশ কিছু প্রোফাইল করছিলাম। এখান থেকে জাস্ট নিউ প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে যে নো প্রক্সি আছে এখান থেকে জাস্ট শক্স 5 করতে হবে। শক্স 5 করার পরে এখানে যে আইপিটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন।
দেওয়ার পরে প্রক্সি ডিটেকশনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের আইপিটা অনলাইন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপি অনলাইন, জাস্ট কনফার্মে ক্লিক করব। এই যে বিষয়গুলো বলছি এগুলো কিন্তু আমি গ্রুপে যে ফার্স্ট ভিডিওটা দিছি, ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে, তারপর আমি আপনাদের রিপিট করছি যাতে বুঝতে সুবিধা হয়। দেন এরপর ওইটা রেকর্ডিং থাকবে, আমি ভিডিও লিংক দিয়ে দিব, সেটা দেখো আপনারা আবার এগুলো রিপিট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে আমাদের এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। আমাদের যত কাজ থাকবে সবকিছু কিন্তু এই ব্রাউজারটার ভেতরে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা নতুন ব্রাউজার ওপেন হয়েছে এবং আমাদের আইপিটা দেখাচ্ছে টেক্সাস ডালাস, আমরা যেটা সিলেক্ট করছি। তারপরেও কনফিউশন থাকলে আইপি চেক করার জন্য আমরা ব্যবহার করি word.com। যারা ফোন ইউজার তারাও সেম ভাবে আইপিটা চেক করে নেবেন আপনাদের আইপিটা অনলাইন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা সুন্দরভাবে কানেক্টেড আছে টি মোবাইল আইএসপি, এখানে দেখতে পাচ্ছেন শো করছে। আরেকটা বিষয় বলে দেই, আপনাদের যেহেতু কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দেওয়া থাকবে আইপি, এই আইপিটা কাজ করতে করতে হঠাৎ নষ্ট হয়ে গেল, তখন আপনি নতুন আইপি নিতে পারবেন, সমস্যা নেই। তো অবশ্যই যেটা বলবো যে চেষ্টা করবেন ভালো স্টেট গুলো ফলো করা। আমি স্টেট গুলার নোট গ্রুপে দিয়ে দিব। এই স্টেট গুলাতে সাধারণত সার্ভে গুলো ভালো ম্যাচিং করে এবং আইপি গুলো অনেক বেশিক্ষণ অনলাইন থাকে। আচ্ছা সাধারণত একজন পার্সনের, হ্যাঁ বলেন। তাহলে মোবাইলের আইপি যদি নষ্ট হয়ে যায় সেটা কি করে করব ভাই? না, মোবাইলের আইপি 1 মান্থের ভিতরে কোনো কিছু হবে না। মোবাইলের আইপি গুলো টোটালি ডিফারেন্ট, এটা 1 মাসের ভিতরে কোনো কিছু করা লাগবে না। তো এখানে হচ্ছে ছিল আমাদের আইপি ফার্স্টে কিভাবে সেট আপ করবো সেটার ফুল প্রসেস। তো আইপি সেট আপটা হয়ে গেলে আমাদের দ্বিতীয় যেটা করণীয় সেটা বলছি, সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করা। তো এখন হচ্ছে এইটা আপনার মেইন ব্রাউজার, আপনার পিসিতে মেইনলি যে কাজগুলো হবে সবগুলো কিন্তু এই ব্রাউজারে। তো এখন সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি এখানে ভিজিট করবেন surveyjunkie.com। অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করবেন এটার কিন্তু অলরেডি ভিডিও লিংক গ্রুপে দেওয়া আছে, তারপর আমি একটু রিপিট করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি আপনাদের বলে দিয়েছি যে কোনো মেল ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন একটা ভালো মেল ইউজ করা, কারণ সার্ভে জাঙ্কিতে উইথড্র হবে না ঠিক আছে, কিন্তু অনেক সময় অনেক অ্যাকাউন্ট অটো ভেরিফাইড হয়ে যায়। যদি আপনার লাক ভালো থাকে আপনার অ্যাকাউন্ট অটো ভেরিফাইড হয়ে যেতে পারে। তো আমি এখানে একটা টেম্পোরারি মেল ইউজ করছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা ধরেন আমার জিমেল অ্যাকাউন্ট যেটা গুগল ক্রোমে লগ ইন করা আছে, যেখানে আমার আইডি কানেক্টেড করা নাই। এটা আপনারা ধরে নিলেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে টেম্প মেল ইউজ করছি। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখান থেকে জয়েন নামে গিয়ে আমাদের যে মেল আছে সেই মেলটা এন্টার করলাম। তো করার পরে আমি জাস্ট এই সাইটটাতে সাইন আপ করব অ্যাকাউন্টটা ওপেন করার জন্য। তো এখানে সাইন আপে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে চাইবে সেগুলো কিন্তু আমি যে নোটপ্যাডটা আপনাদের প্রোভাইড করছি সেই নোটপ্যাডে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট এটা খোলার সময় আপনি পার্সোনাল, আমাদের যে নোটপ্যাডটা দিচ্ছেন হ্যাঁ বলুন। ওইখানে যে নামটা আছে ওই নামের জিমেল ওপেন করে কি এই সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করব নাকি যে কোনো একটা র্যান্ডম জিমেল করে সার্ভে জাঙ্কির অ্যাকাউন্ট ক্ষেত্রে করতে যে পারি? কোনো কিছু করতে পারেন। সার্ভে জাঙ্কিটা আমি অতটা প্রায়োরিটি দিচ্ছি না। সার্ভে জাঙ্কিটা আপনি যা খুশি করেন, যেহেতু এটা আমরা পার্মানেন্টলি ব্যবহার করব না। বাকি সাইটগুলোর ক্ষেত্রে অবশ্যই এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের জিপ কোড চাইছে, জিপ কোড দেওয়া আছে আমাদের এসএসএন এ। ডেট অফ বার্থ চাইছে 2 অক্টোবর 1986। এখানে যে ইনফরমেশন গুলো চাইছে এগুলো সব আমাদের নোটপ্যাডে দেওয়া আছে। আর অলওয়েজ টাইম আমরা মেইল ইউজ করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, প্লাস কারেন্ট অ্যাড্রেস, একটা অ্যাড্রেস, সরি পাসওয়ার্ড। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে যে বিষয়টা আমি আপনাদের বলছিলাম যে ইমেল কনফার্মেশনের যে ব্যাপারটা, অ্যাকাউন্ট যখন ওপেন করি আমাদের ইমেলে কিন্তু একটা কনফার্মেশন মেল যায়। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার মেইলটা আপনি যদি এই ব্রাউজারটাতে লগ ইন করেন, আমি যেটা বললাম যে বাংলাদেশ থেকে জিমেল ওপেন করবেন, তো সেই জিমেলটা যদি এখানে লগ ইন করেন জিমেলটা সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে সাসপেন্ডেড হয়ে যায়। যার কারণে আমাদের জিমেলটা থাকবে বাংলাদেশ থেকে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে যে ইমেল কনফার্মেশন বা গিফট কার্ড রিসিভ সবকিছু আমরা বাংলাদেশ থেকে করতে পারবো। যেমন দেখেন আমার সার্ভিস ব্যাংকি থেকে একটা কনফার্মেশন মেল আসছে, এরকম আপনারা যে কোনো সার্ভিস সাইটে অ্যাকাউন্ট করবেন এরকম কনফার্মেশন মেল আসবে। এখন আমি যদি এখানেই কনফার্ম করি তাহলে কিন্তু আমার এটা বাংলাদেশ থেকে কনফার্ম হয়ে যাবে। এটা একটু আমি আপনাদের তাও ক্লিয়ারলি বোঝাই। দেখেন
আমি যদি এখানে কনফার্মে ক্লিক করি আমার এটা কিন্তু হবে না, আমার অ্যাক্সেস ব্লক করছে। তার কারণ আমি কিন্তু বাংলাদেশে লগ ইন আছি। কিন্তু আমি যদি এই যে কনফার্ম ইউআরএলটা আছে এটাতে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করে এবার এই ব্রাউজারে এনে পেস্ট করি তাহলে কিন্তু আমার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে যাবে আমার ইমেল লগইন ছাড়াই। আমার এই ব্রাউজারে ইমেল লগইন করা লাগলো না, কিন্তু আমি ইউএস থেকে আমার মেলটা কনফার্ম করলাম। বিষয়টা কি বুঝতে পারছেন আমি কি বললাম? ভাই একটু জি, জি, কথা জি। বলেন, কথা না বললে তো জি, আমি জি, জি বুঝতে পারবো না বুঝছি যে ভাই। আপনারা বুঝছেন কিনা। এখানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইমেল কনফার্মেশনটা। ইমেলটা আমরা ইউএস এ লগ ইন করবো না, আমাদের ইমেলটা বাংলাদেশ থেকে খোলা, বাংলাদেশে লগ ইন থাকবে। তবে এর যে ইউআরএল লিংক সেটা কপি করে এনে আমরা এই ব্রাউজারে পেস্ট করলে এটা ইউএস থেকে ভেরিফাইড হয়ে গেল। এবার এই অ্যাকাউন্টের প্রোফাইল কমপ্লিটের যে বিষয়টা, প্রোফাইল যেমন ডু ইউ ওয়ান্ট এনি অফ ফলোইং পেটস, এগুলো কিন্তু ভিডিওতে দেওয়া আছে এবং নোটে দেওয়া আছে। পেটস এর কথা বলছি আমরা বার্ড, ক্যাট, ডগ, এগুলো সিম্পলি দিয়ে দিতে পারি। হাউ মাচ অফ ইউর হাউসহোল্ড গ্রোসারি, অর্থাৎ কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে এক কথায় বাসার যে কোনো কিছু জিজ্ঞেস করলে সবকিছুর ওন আপনি। তো এখানে ওন হোম, ম্যারিড স্ট্যাটাস, ম্যারিড, হোয়াট ইজ ইউর রেস, এগুলো সব নোটপ্যাডে আমি সুন্দর করে নোট করে দিয়েছি। আমাদের রেসটা হচ্ছে হোয়াইট বা ককেশন, এগুলো সব নোটে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ফলোইং বেস ডিসক্রাইব ইউর রেস, তো হোয়াইট, ককেশন। ডু ইউ স্পিক স্প্যানিক্স? নো, আমাদের স্পিকটা হচ্ছে ইংলিশ। আর এখানে কি বলছে হিসপ্যানিক্স, ল্যাটিনো স্প্যানিক্স কিনা, এটাও নো। এগুলা কিন্তু সব নোটপ্যাডে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আই হ্যাভ নো হিসপ্যানিক্স ল্যাটিনো। আমি যে নোটপ্যাডটা তৈরি করছি এগুলো সার্ভে কোয়ালিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে হাউ মেনি চিলড্রেন, চিলড্রেনের ব্যাপারটা এটা আপনি আপনার ইচ্ছা মতো একটা বা দুইটা দিয়ে দিতে পারেন। আমি একটা দিলাম। দেন বয়সটা দিবেন 10 বছরের ভেতরে। এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তারপর এখানে এডুকেশন লেভেলের কথা যেটা বলছে এগুলো সব নোটপ্যাডে দেওয়া আছে। মাস্টার ডিগ্রি, তো আমাদের এডুকেশন লেভেল হচ্ছে মাস্টার ডিগ্রি, দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি। এই নোটপ্যাডে সার্ভে কোয়ালিফিকেশন করার জন্য যে প্রশ্নগুলো সব দেওয়া আছে, এটাও দেওয়া আছে। ইনকাম লেভেল, তো এটা হবে হচ্ছে হোয়াট ইজ ইউর হাউস হোল্ড ইনকাম লেভেল, অর্থাৎ ইনকাম লেভেলটা সাধারণত 70,000 থেকে 80,000-এর ভেতরে। রেজিস্টার্ড ভোট কিনা এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ডেমোক্রেট দিতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট দিতে পারেন, আপনার স্বাধীনতা। এমপ্লয়ি স্ট্যাটাস, ফুল টাইম। এখানে যে প্রশ্নগুলোর অ্যান্সার দিছি এগুলো কিন্তু আমি নোটপ্যাডে অলরেডি নোট করে দিছি। নোটপ্যাডটা একটু মুখস্থ করে নিবেন। আমি আরো একটা নোটপ্যাড দিব, ওটাতে মোটামুটি 74টা মতো অ্যান্সার দেওয়া আছে সার্ভে কোয়ালিফিকেশনের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক এর কথা বলছে, এটা ইনফরমেশন টেকনোলজি, এটাও নোটপ্যাডে দেওয়া আছে। জব টাইটেল ম্যানেজার, কতজন এমপ্লয়ি ওয়ার্ক করে, আপনার রিলিজনটা কি, এটা ইচ্ছা মতো দিতে পারেন। এখানে যে প্রশ্নগুলো দিলাম সবকিছু নোটপ্যাডে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ওপেনিং হয়ে গেছে, প্লাস আমাদের $1 বোনাস দিয়ে দিয়েছে। আপনাদের ক্ষেত্রেও হুবহু এটা থাকবে। তো সার্ভিস ব্যাংকের মেইন যে প্রোফাইলটা সেটা আমি অলরেডি আপনাদের করে দেখালাম। তো এখন আমাদের এই যে প্রোফাইলগুলো, এই প্রোফাইলের উপরে অ্যাকাউন্টের সার্ভে আসবে। তবে আমি এখানে আগে মেলটা কনফার্ম করছি, আপনারা আগে কনফার্ম করবেন না, এই প্রোফাইলটা করার পরে কনফার্ম করবেন। তার কারণ হচ্ছে আগে যদি মেল কনফার্ম করেন সেক্ষেত্রে সার্ভে না আসতে পারে। আমি এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য ব্যবহার করলাম, আগে মেলটা কনফার্ম করে নিলাম। আমার সার্ভে দিল না, এটার একটাই রিজন যে আমি ফার্স্টে মেলটা কনফার্ম করছি অ্যাকাউন্টের হোম পেজে আসার আগে। তারপরে একটু ওয়েট করি। আপনারা মেলটা ফার্স্টে কনফার্ম করবেন না, মেলটা পরে কনফার্ম করবেন। ফার্স্টে কনফার্ম করলে যে আমার যেরকম সার্ভে দিল না এরকম হতে পারে। আচ্ছা, এটা এইভাবে থাক, ততক্ষণ আরেকটা সার্ভে সাইটে আমি একটু আপনাদের রিভিউ করি। এখানে আর কোনো কাজ নেই, ফার্স্টে সাইন আপ করে এই প্রোফাইলটা দিয়ে দিলে কাজ শেষ। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন, তারপরে সার্ভে স্টার্ট করবেন। আমার এই অ্যাকাউন্টে সার্ভে দেবে কিনা তাও বলতে পারছি না, কারণ আমি অ্যাকাউন্টের প্রোফাইল না দিয়ে আগে মেল কনফার্ম করছি। এই ভুলটা আপনারা করেন না। আমি জাস্ট আপনাদের দেখাইলাম যে মেল কিভাবে কনফার্ম করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাইট ক্লিক করে কপি লিংক দিয়ে মেলটা কনফার্ম করবেন। আর আমার মতো এটা করলে আমার দেখতে পাচ্ছেন সার্ভে দেয় নাই। তো এখানে বলছে সো চেক ব্যাক সুন, তো আমরা এটা কিছুক্ষণ পরে দেখি দিলে দিল, না দিলে না দিল। তো আমি আপনাদের অ্যানাদার একটা সার্ভে সাইটের অ্যাকাউন্ট ওপেন করে সার্ভের যে বেসিক বিষয়টা সেটা একটু বোঝাই।
যেমন আমাদের ধরেন এটা একটা সার্ভে সাইট, এই সার্ভে সাইটে কাজ করা শেষ, তো আমরা এই সার্ভে সাইটে লগ আউট দিব। লগ আউট দেওয়ার পরে আমরা নতুন একটা ট্যাব নিব। তো নতুন ট্যাব নেওয়ার পরে কন্ট্রোল শিফট ডিলিট একসাথে চাপবো, চাপার পরে লাস্ট আওয়ার থেকে আমাদের ডাটাটা এভরিথিং করব, করে ক্লিয়ার ডাটা মারবো। প্রতিটা সার্ভে সাইটে কাজ শেষে কিন্তু আমাদের এই কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ, ডাটা ক্লিয়ার মারতে হবে। একটা সাইটে কাজ করার পরে আপনি ডিরেক্টলি অন্য সাইটে ভিজিট করতে পারবেন না। সার্ভে জাঙ্কিতে এখানে দেখানোর মতো আর কিছু নাই। সার্ভে জাঙ্কির অ্যাকাউন্টটা রিওপেন করার যে বিষয়টা, সেটা আপনাদের দেখানো ছিল, কারণ আমার যে ভিডিওটা দেওয়া, ভিডিওতে কিছু ডিফারেন্ট বিষয় আছে, যেহেতু ভিডিওটা আগের আর এখন অনেক আপডেট হয়েছে, যার কারণে এটাতে কি প্রোফাইলটা দিবেন সেটা আমি ফার্স্টে দেখাই দিলাম। কি হইলো, আইপি চলে গেল নাকি? হ্যাঁ, তাইলে যখন আমরা কাজ করব তখনও এই সেম প্রসেসে ডাটা ক্লিয়ার করে ফেলতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ডাটাটা আর ক্লিয়ার করে নিতে হবে। যখন মানে ওই সাইটটায় আমরা আবার মানে লগ ইন করবো, তখন আবার ওই মানে আমাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে লগ ইন করে নিতে হবে। হুম হুম, আইপি অফলাইন হয়ে গেল নাকি বুঝলাম না। ডাটা ক্লিয়ার মারছি আর আইপি চলে গেছে। ধর অন্য কোনো একটা আইপি নাই। সেটা। আচ্ছা, এখানে একটা বিষয়, হ্যাঁ, এই যে যখন আইপিটা কাজ করবে না, যেমন আমি যেটা করলাম, পোর্টটা ফরওয়ার্ড করে নিলাম, ধরেন আমার রিসেন্ট যে পোর্টটা ছিল সেটা ছিল 43, তো আমি অন্য একটা পোর্ট নিলাম। ফার্স্টে যখন আইপিটা কাজ করবে না, তখন এই টুডে লিস্টে আসবেন, আসার পরে রাইট ক্লিক করবেন, করে যে পোর্টটা আছে সেই পোর্টটা চেঞ্জ করে অন্য একটা পোর্ট নেবেন। এটা অনেক সময় পোর্ট মিস্টেক থাকার কারণে আইপি গুলো ডেড হয়ে যায়। যখন আপনি ধরেন একটা আইপি নিলেন, আইপি নেওয়ার পরে আইপিটা কিছুক্ষণ চললো, চলার পরে দেখতে পাচ্ছেন যে আইপি আর কাজ করছে না, তখন এই পোর্টটা ফরওয়ার্ড করে নেবেন একবার। ফরওয়ার্ড করে নিলে আইপি আবার অনলাইন চলে আসে। যদি অনলাইন তারপরেও না আসে, তখন আইপিটা চেঞ্জ করে নতুন একটা আইপি নিয়ে নেবেন। ফরওয়ার্ড মারছি, দেখি আইপিটা অনলাইন আসে কিনা। না, আমার আইপিটা অফলাইন হয়ে গেছে, তো আমি আরেকটা নতুন আইপি নিব। তো এখান থেকে আইপি নেওয়ার জন্য সেম এটা থাকবে। তো ধরেন আমি একটা আইপিটা নিয়ে নিলাম। সাধারণত আইপি গুলো অনেকক্ষণ অনলাইন থাকে। রিসেন্ট আজকে 2-3 একটু আপডেট চলছে, যার কারণে আইপি গুলো একটু দ্রুত নষ্ট হচ্ছে। আইপিটা নিলাম। আহ, 440। হুম, আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে 5 সার্ভেতে আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেই। সার্ভে কি আমার অ্যাকাউন্টটা যেহেতু অ্যাপ্রুভ নেয় নাই, সেক্ষেত্রে এখানে আপনাদের সার্ভের বেসিকটা আইডিয়া দিতে পারলাম না, সেটা 5 সার্ভের মাধ্যমে দিয়ে দিচ্ছি। কি রে বাপ, আইপি অ্যাপ ডিস্টার্ব করে কেন? আইপি তো অনলাইনে আছে। ওকে, এটা হচ্ছে 5 সার্ভে। এগুলোতে ফার্স্ট আপনাদের কাজ করাবো না, কাজটা করাবো যখন মোটামুটি সার্ভে জাঙ্কিতে কাজ শেষে একটা ভালো আইডিয়া চলে আসবে। তো আমি একটা 5 সার্ভে অ্যাকাউন্ট ওপেন করে সার্ভে কাজটা কিভাবে করে বা সার্ভের যে বেসিক আইডিয়া গুলো সেটা দিয়ে দেই। তো আমি এখানেও টেম্পোরারি মেল ইউজ করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা অবশ্যই প্রতিটা সার্ভে সাইটে ভালো মেল ইউজ করবেন, যেটা আপনার
লং টাইম লাস্টিং করে এমন কিছু কারণে এটাতে আপনাদের পেমেন্ট আসবে। সো মাস্ট বি ভালো মেল ইউজ করতে হবে। তো এখানেও বিষয়টা আরেকবার দেখাই যে আমাদের কনফার্মেশন মেলটা যাবে ইমেলে। তো আমি ইমেলটা কিন্তু লগ ইন না করেই কনফার্ম করছি। এখান থেকে কপি লিঙ্ক ইউজ করলাম, করে এখানে পেস্ট করে দিলে আমাদের মেলটা ভেরিফাইড হয়ে গেল। তো 5 সার্ভে এমন একটা সার্ভিস এখানে $5 হলে ইনস্ট্যান্টলি উইথড্র করা যায়। 5টা সার্ভে কমপ্লিট করলে $5 প্রোভাইড করে। এটা সামনে আপনাদের বলে দিব। তো এখানে এই সার্ভিস সাইটটাতে অ্যাকাউন্ট করার পরে যেভাবে আমরা সার্ভিস আঙ্গিতে ফার্স্ট প্রোফাইল করছি, এখানে আমাদের প্রথম প্রোফাইলটা করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্পিক ইংলিশ, তারপরে ডেট অফ বার্থ যেটা জিজ্ঞেস করছে সেটা এখানে যেরকম দেওয়া ছিল সেটা দিয়ে দেই। 2 অক্টোবর 1986, 1986 ফেব্রুয়ারি 10। এরপরে হচ্ছে আমাদের জেন্ডার। প্রতিটা সার্ভিস সাইটের প্রোফাইল গুলো কিন্তু সেম থাকে। আমি একই প্রোফাইল ইউজ করছি বলে আপনারা আবার একই প্রোফাইল ইউজ করেন না। আমি তো অ্যাকাউন্ট গুলো জাস্ট টেম্পোরারি খুলছি আপনাদের বেসিক একটা আইডিয়া দেওয়ার জন্য। পার্টিসিপেট লেখা আসছে, এটা হচ্ছে সার্ভের মেন প্রোফাইল, যে প্রোফাইলটা আমি সার্ভে জাঙ্কিতে দিলাম ঠিক একইভাবে এটা হচ্ছে এই সাইটের প্রোফাইল। এমপ্লয়ি ফুল টাইম, আই হ্যাভ ওয়ান মোর চিলড্রেন, এখানে যে প্রশ্নগুলো সার্ভে জাঙ্কিতে ছিল ওগুলাই আবার এখানে দিবে। ইনকাম বিফোর ট্যাক্স 1.5 লাখ, নো হিসপ্যানিক্স, হোয়াইট, ডিসনি প্লাস, নেটফ্লিক্স, মিয়ামি, I own a car, use travel next 12 month. আচ্ছা এই মিটটার কয় মিনিট আছে? আচ্ছা 3 মিনিট 3 আছে, মিনিট আছে। মিটেই ওই মিটটাতে আসেন।
শেয়ার দেখা যাচ্ছে আমার? স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ধরেন এই সাইটে অ্যাকাউন্ট ওপেন করলাম। সেম ভাবে আপনারা সার্ভে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলেন। এখন সার্ভে কোয়ালিফিকেশন এর বিষয়ে একটু আলোচনা করি। সার্ভে গুলো কোয়ালিফিকেশন করে কয়েকটা বিষয়ের উপর ফোকাস করে। যেমন ধরেন এখানে যে সার্ভে গুলো আছে, যেমন সার্ভের প্রতিটা সার্ভেতে এই বিষয়গুলো কমন পাবেন। একটা সার্ভে টাইম, অর্থাৎ সার্ভে টাইম কত মিনিট, এবং সার্ভের একটা কোড। এই সার্ভে সাইটটাতে প্রতিটা সার্ভে হয়ে থাকে $1 করে, এবং এখানে সার্ভে টাইম দেওয়া আছে। তো এখানে সার্ভের কোড দেওয়া নাই, 5 স্টার দেওয়া আছে। বিভিন্ন সাইটে বিভিন্ন রকম থাকতে পারে, কোনোটাতে 5 স্টারের জায়গায় আপনার দেখা যাচ্ছে যে সার্ভে কোড থাকতে পারে, কোনোটাতে কোড নাও থাকতে পারে। যেমন এখানে দেখেন যে সার্ভে গুলো আছে, প্রতিটা সার্ভেতে একটা রেটিং দেওয়া আছে, মানে মোটামুটি সার্ভে গুলো ভালো। তো যেই সার্ভে গুলোতে সব থেকে বেশি রেটিং দেওয়া, আমরা সেই সার্ভে গুলো নিবো। তো একটা সার্ভে ম্যাচিং করে কয়েকটা বিষয়ের উপরে ফোকাস করে, যেটা বললাম। যেমন এই সার্ভেটাতে আপনি ক্লিক দিলেন, এই সার্ভেটাতে ক্লিক দেওয়ার পরে এই সার্ভেটাতে আপনার বেশ কিছু বিষয় থাকবে, যেমন আপনার প্রোফাইল নিবে। ধরেন আপনার এখানে দেওয়া আছে স্টেট ওহিও, এখন এর দরকার ফ্লোরিডা স্টেটের কোনো পার্সনকে, আপনাকে স্টেট দেওয়ার পরে সার্ভে থেকে বের করে দিতে পারে। এই সার্ভের এজ দরকার ধরেন 40-এর উপরে, আপনার এজ 37, সেক্ষেত্রে এজ দেওয়ার পরেও সার্ভে থেকে বের করে দিতে পারে। মানে সার্ভে থেকে বের করবে, এটা স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিক কোনো কিছু না। তবে প্রথম দিকে সার্ভে গুলা একটু কোয়ালিফিকেশন কম করে, যে কোনো সার্ভে সাইটে আমাদের একটু বুঝে শুনে অ্যান্সার দিতে হবে। এই যে সার্ভে সাইটটাতে অ্যাকাউন্ট করছি, এই সার্ভে সাইটে কিন্তু 24 ঘন্টা পর থেকে কাজ করার নিয়মটা, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এটা ফার্স্টে করছি। যেমন এখানে দেখেন একটা সার্ভেতে ক্লিক দিছি, সার্ভে গুলো কিন্তু আমার কোয়ালিফিকেশন হয় নাই। আমাদের মেইনলি সার্ভে গুলো কোয়ালিফিকেশন করাতে হবে। সার্ভেটা কোয়ালিফিকেশন করার পরে আপনি ভিতরে যা খুশি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোয়ালিফিকেশন করানোর আগে যদি ভুলভাল অ্যান্সার দেন, সেক্ষেত্রে আপনার সার্ভেটা কোয়ালিফাইড করবে না। আপনার একটা সার্ভে যখন কোয়ালিফাইড করবে, ভেতরে গিয়ে আপনি ইজিলি সার্ভেটা করতে পারবেন। যেমন এখানে আমাদের ফলোইং বেস্ট ডিসক্রাইব ইন্ডাস্ট্রিজ এর কথা বলছে। তো আমাদের ইন্ডাস্ট্রিজ গুলো আসলে আইটি, ইনফরমেশন টেকনোলজি। তো এখন যদি এই সার্ভেটা আইটি বাদে অন্য কোনো কিছু দরকার পড়ে, আমাদের কিন্তু বের করে দিতে পারে। তো দেখেন আমি আইটি দেওয়ার পরে আমাকে পার্টিসিপেট দেখাচ্ছে। তো প্রতিটা সার্ভে যখন ম্যাচিং করবে, এরকম কিছু লেখা থাকতে পারে, যেমন স্টার্ট সার্ভে, কোয়ালিফাইড দিস সার্ভে, বা নিচে একটা পার্সেন্টেজ যাবে, এরকম কোনো কিছু। আমাদের সার্ভেটা ম্যাচিং করছে, এখানে পার্টিসিপেট লেখা উঠছে, এবং দেখতে পাচ্ছেন এখানে একটা সার্ভে দিয়ে দিয়েছে, এবং সার্ভেটা আমাদের কোয়ালিফাইড। তো এখানে স্টার্ট সার্ভেতে ক্লিক করলাম। স্টার্ট সার্ভেতে ক্লিক করার পরে আমাদের যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইল নেবে। 2 অক্টোবর 1986 আমরা দিয়ে দিলাম। সার্ভে কাজগুলো একদমই সিম্পলি একটা কাজ, জাস্ট একটু বুঝে শুনে অ্যান্সার দিতে হবে, ভালো ভালো রিভিউ দিতে হবে, ব্র্যান্ড সম্পর্কে জানতে হবে, অনলাইন সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলো যদি একজন পার্সন মোটামুটি বুঝতে পারে, তার কাছে সার্ভে কাজটা একদমই ইজি। তো আমাদের এজ দেওয়া আছে 37। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি লিভ, তো আমাদের স্টেট হচ্ছে ওহিও। আহ, আহ, ও ও ও ওহিও। তো এখানে নোটপ্যাডে তো এটা দেওয়া আছে। তারপরে এখানে হোয়াট ইজ ইউর জিপ কোড, আমাদের জিপ কোড যেটা সেটা দিয়ে দিব। আমাদের সার্ভেটা কিন্তু কোয়ালিফিকেশন হয়ে গেছে। সার্ভে কোয়ালিফিকেশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সার্ভে যদি কোয়ালিফাইড না করাতে পারেন, তাহলে কিন্তু সমস্যা। দেখতে পাচ্ছেন গ্রেট, দ্য নেক্সট পার্ট উইল হোয়াট ইজ ইউর রেস, আমাদের রেস্ট অফ হোয়াইট, হিসপ্যানিক্স, ল্যাটিনো কিনা নো। সবগুলা জায়গায় আপনি এই একই প্রশ্নগুলো পাবেন, যে প্রশ্নগুলো আমার নোটপ্যাডে দেওয়া আছে। এই প্রশ্নগুলো আপনি সব জায়গায় পাবেন। আরেকটা বিষয় বলে নেই, যে একটা সার্ভে কোয়ালিফিকেশন করার সময় আপনি যে প্রশ্নগুলো দিবেন, আবার সার্ভে থেকে বের হওয়ার সময় কিন্তু আপনার একই প্রশ্ন দিতে হবে। আপনি যদি মিস্টেকলি সার্ভেতে ঢোকার সময় কোনো কিছু ভুল দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সার্ভে থেকে বের হওয়ার সময় সেই ভুলটা ইউজ করবেন। এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলছি, স্পিক ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ এট হোম। তো আমরা সাধারণত ইংলিশটাই ব্যবহার করি। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের স্টেটের কথা জিজ্ঞেস করছে আবারও, তো ওহিও। তো এখানে স্টেটমেন্ট, কাম, ক্লোজ, ডিসক্রাইবিং ফিলিংস, এগুলা কোনো ব্যাপার না। অর্থাৎ ফার্স্টে যখন একটা সার্ভে আপনি কোয়ালিফাইড হয়ে যাবেন, এখানে ভাই ভিতরে যা খুশি দেন।
যে সার্ভেটা কোয়ালিফাইড হওয়ার না হওয়াটাই মতো মেন বিষয়। এখানে আমাদের রিলিজনের কথা জিজ্ঞেস করছে। তো এটা হচ্ছে এটা দেওয়া যায়। আপনি প্রোফাইলে যেটা দিবেন সেটা দিবেন। আমি এখানে যেহেতু প্রোফাইলটাই কিছু দেই নাই এজন্য এটা দিয়ে দিলাম। আর যে প্রশ্নগুলো করে সেগুলো একটু পড়ে পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ব্রোন এগেইন এটা আসলে আমরা বিশ্বাস করি না। তো এখানে জিজ্ঞেস করছে যে আমাদের বাসায় গান আছে কিনা, অর্থাৎ আপনাকে যে বিষয়গুলো আস্ক করবে আপনার কোনো কিছু আছে কিনা সেগুলো অলওয়েজ টাইম ইউজ করবেন। আরেকটা বিষয়, সার্ভের ক্ষেত্রে 90% অ্যান্সার মনে করবেন হয়ে থাকে ইয়েস। তো নাও ম্যারিড অর্থাৎ অলওয়েজ টাইম পজিটিভলি আমাদের সার্ভেতে মেনলি দিতে হবে পজিটিভ বিষয়গুলা। তো আমাদের চাইল্ডের কথা জিজ্ঞেস করছে ইয়েস। এটা মনে রাখবেন হেটেরোসেক্স এটা সবসময় চাইবে, এটা অবশ্য নোটপ্যাডে দেওয়া আছে, তারপরে আমি বলে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ইজ পলিটিক্স আইডেন্টিফাই। তো আমরা যেটা করব সবসময় পজিটিভলি ইউজ করব, তো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন ইফ ইউ ডিড ভোট 2016 সালে কাকে ভোট দিয়েছি, এই বিষয়গুলো যদি কনফিউশন থাকে একটু গুগল করে নিতে পারেন। 2016 যে ভোটে দিচ্ছে সে ছিল ডোনাল্ড ট্রাম্প। আরেকটা বিষয়, প্রতিটা সার্ভে যে আপনার কোয়ালিফাইড হবে, প্রতিটা সার্ভে যে কমপ্লিট হবে এরকম কিন্তু কোনো কিছু না। যেটা বললাম ভেরি পজিটিভ ইউজ করবেন। কারণ হচ্ছে আমরা যে সার্ভে গুলা করি এই সার্ভে গুলার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিছু কনফিউশন প্রশ্ন থাকে যেগুলো খেয়াল করি না। সেই কনফিউশন প্রশ্নগুলোর কারণে আপনি যদি সার্ভে কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পয়েন্টস দেয় না। আবার কিছু কিছু সার্ভে থাকে যে সার্ভে গুলোতে ইরোর হয়, ইরোর হওয়ার কারণে পয়েন্টস দেয় না। এরকম হতে পারে কিছু সার্ভে, যেমন 100টা সার্ভের ভিতরে 2-3টা সার্ভে এরকম হয়ে যায় যে পয়েন্টস দেয় না। হাউ মেনি পিপল ওভার ইজ 18 ইন ইউর হাউস হোল্ড? তো আমি আর আমার ওয়াইফের ইজ 18 ওভার। তো কে কে আছে আসলে সেটা এখানে বলছে। পিপল ওভার ইজ 18। তো ওভার ইজ 18 এ ওয়াইফ আছে অনলি। তো তারপরে দেখতে পাচ্ছেন হাউ ওল্ড আর দ্য পিপল, অর্থাৎ তার বয়স কত। আমার এই যেহেতু 37 আমি তার দিয়ে দিলাম 32, 2-3 বছর কম করে দিবেন। 2020-এ কাকে ভোট দিয়েছি এগুলো একটু গুগল করে নিবেন। এগুলো হচ্ছে ইলেকশন নিয়ে প্রশ্ন, সামনে যেহেতু ইলেকশন আছে সেক্ষেত্রে এই ইলেকশন নিয়ে প্রশ্নগুলো তারা একটু বেশি করবে। ডেফিনেটলি ভোট 5 নভেম্বর 2024 অবশ্যই আমি ভোট দিব। এটা আমার যাকে খুশি এগুলোর জন্য প্রশ্ন থেকে এইগুলোর জন্য বের করবে না। রিপাবলিক বা ডেমোক্রেট, এখন সামনে ইলেকশন নিয়ে প্রশ্নগুলো বেশি করবে কারণ 5 নভেম্বর যেহেতু ইউএসএ ভোট আছে। সো এই প্রশ্নগুলো একটু বেশি করবে। যেমন এখানে এগুলো সব ভেরি পজিটিভলি দিয়ে দিবেন, প্রশ্নগুলো পড়ার দরকার নাই। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সার্ভে কাজের ক্ষেত্রে সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখা যাচ্ছে যে আপনাকে একটা সময় দিল, সেই নির্ধারিত সময়ের ভেতরে আপনি সার্ভে করতে পারলেন না। যেমন 20 মিনিট তারা লিখে দিছে, সেক্ষেত্রে আপনি 30 মিনিট ইউজ করতে পারেন, কিন্তু ওই সার্ভে যদি আপনি 2 ঘন্টা ধরে করেন তাহলে কিন্তু পয়েন্টস দিবে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর সার্ভেতে ঢোকার সময় যে প্রশ্নগুলো চাইবে, বের হওয়ার সময় একই প্রশ্ন চাইবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ভিডিও দেখাবে, আমরা একটু ফলো করব। কামালা হ্যারিসন প্রমোট করে দিল ভাই, আচ্ছা কামালা হ্যারিসন জিততো। পলিটিশিয়ান ভাই প্রমোট। ভিডিও দেখতেছিলাম, কি বললেন বুঝি নাই, আরেকবার রিপিট করেন। না তেমন ইম্পর্টেন্ট না, যোগ করছি। এখন ভাই এই লল। সামনে নির্বাচন, তো এইগুলাই এখন ধরেন প্রায়টা সার্ভেতে এই এইগুলা নিয়ে ইলেকশন নিয়ে একটু কথাবার্তা চলবে। কমলা হ্যারিস, তবে উনি হয়ে যেতে পারে প্রেসিডেন্ট, যেহেতু ফিমেল তো সাপোর্ট আছে। তবে ট্রাম্পেরও কম সাপোর্ট নাই, ট্রাম্পও হতে পারে। যে হয় হোক ভাই।
ভিডিও দেখাই লাগবে, নাহলে নেক্সট পেতে যাচ্ছে না। দেখো তো দেখি। আরে ভাই হচ্ছে নেক্সট করতে দে, এত ভিডিও দেখার সময় আছে? চরম ইলেকশনে ভিডিও দেওয়া শুরু করেছে। হ্যাঁ অনলাইনে ভাই সার্ভে যেটা বলছি, তো সার্ভে কাজটা একদমই সিম্পলি একটা কাজ, জাস্ট একটু বুঝে শুনে অ্যান্সার দেন, তাই এনাফ। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কেউ রেসপন্স করছেন না? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু গল্প করেন 5 মিনিট, আমি একটু আমার অন্য গ্রুপ থেকে আসি। আপনাদের নিয়ে 1.5 ঘন্টা আছে, আমি কোনো ওনাদের এসএমএস ও দেখি নাই, ওনাদের মিটেও নাই। তো এখানে আপনারা 5 থেকে 10 মিনিট ওয়েট করেন, আমি আবার আসতেছি। সরি, আমি আর রেকর্ডিংটা আমি অফ তো করে ভাইয়া রাখছিলাম। হচ্ছে ফোনে করবো ভাই আর কি। এখন ফোনেরটা কি হবে? ফোনের যে বিষয়টা সেটা হচ্ছে, ফোনের আইপি গুলো তো আলাদা। তো ফোনের ক্ষেত্রে সেম, ফোনের তো আইপি সেটআপের ভিডিও অলরেডি গ্রুপে দিয়ে দিছি। ফোনে তো ভাই আপনি বলছিলেন হচ্ছে যে ফায়ারফক্স নাইটলিতে করতে, আপনি তো ভিডিওটায় শুধু মানে যেটা অরিজিনাল ফায়ারফক্স নর্মালটা ওইটাই করছেন, আমরা কি মানে নাইটলিতেই করব? হ্যাঁ অবশ্যই নাইটলিতে করবেন। আমি যদি ফোনের দেখেন, ফোনের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা সেটা দেখেন। আচ্ছা আমি আবারও একটু রিপিট করছি, যেহেতু আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ ছিল, আমি এটা অন করি নাই। সেটা হচ্ছে যে আমাদের আজকের যে কাজগুলা সেগুলো হচ্ছে, সার্ভে কাজটা কিভাবে করে এটা তো বেসিক একটা আইডিয়া আপনাদের ভিডিও দেখে নিতে বলছি, তারপর আমি একটু প্র্যাকটিক্যালি একটা সার্ভে কমপ্লিট করে দেখাইলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আহ একটা প্রপারলি জিমেল দিয়ে সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট ওপেন করবেন, আইপি কানেক্টেড করবেন, এবং কাজ শেষে আপনাদের যেটা করণীয় থাকবে, কাজ শেষে PIS5 যেটা, ওটা সেলে লগ আউটও দিয়ে রাখতে পারেন, না দিয়েও রাখতে পারেন। তবে প্রতিদিন ঢুকে আগে ওটা লগ ইন করবেন, করে ওখান থেকে আইপি নেবেন। এখানে আইপি গুলো লাইভ 4 5 6 ঘন্টা মতো হতে পারে, এবার কোনো আইপি 2 3 ঘন্টা লাইভ হতে পারে, এটা আইপির উপর ডিপেন্ড করে। আর বেশ কিছু স্টেট যেগুলো আমি গ্রুপে দিয়ে দিব, এই স্টেট গুলো ফলো করবেন, স্টেট গুলোতে সার্ভে ভালো ম্যাচিং করে। সার্ভে আচ্ছা ভাই যেটা একটা বারবারই বলছি, যে সার্ভে কোয়ালিফিকেশনটাই আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সার্ভে যদি কোয়ালিফাইড করতে পারেন, সার্ভের ভেতরে আপনি একটা পজিটিভলি রিভিউ দিয়ে বের হয়ে আসতে পারবেন। সার্ভে যদি কোয়ালিফাইড করতে না পারেন, তাহলে কিছুই করতে পারবেন না। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে হচ্ছে সার্ভে জ্যাঙ্কি দিয়ে আমার অরিজিনাল ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো? যে কোনো মেল ইউজ করতে পারেন, বললাম তো সার্ভে মানে জাঙ্কিতে যে কোনো মেল। আচ্ছা আমার অরিজিনালটা ইউজ করলে তো সমস্যা নাই তাই না? না না না, এটা তো আমরা উইথড্র করব না, আমি তো আবারও বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর যেগুলোতে মানে উইথড্র করতে হবে আর কি, অন্যান্য অ্যাকাউন্ট যেগুলো, ওগুলোর জন্য তো আলাদা আলাদা জিমেল খুলতে হবে তাই না? হ্যাঁ তো ওগুলার মেলগুলো একটু আলাদা হবে। সেক্ষেত্রে ওগুলোর প্রত্যেকটা ইনফরমেশন আমার কাছে রেখে দিতে হবে, মানে পেমেন্টটা ওখান থেকেই আসবে? হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে সাইট গুলোতে আমরা কাজ করি, এগুলার আমাদের উইডো গুলো তো আসে ইমেইলে, এই জন্য আচ্ছা ইমেলটা এতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে হচ্ছে আমি যদি মোটামুটি কয়টা ইমেল খুলতে হবে প্রায়? এটা ভাই 7 8টা মতো। 7 8টা, মানে প্রত্যেকটা ইনফরমেশন আমাকে সেটা রাখতে হবে, এই তো? হুম হুম। ওকে। আর ভাই মোবাইল